তো গাইস এদেরকে দেখে আমি ভয় খেয়ে গেছিলাম। সাইডে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন জল জানতো মানুষ। প্রত্যেকটা কাপড়ের মধ্যে চাই প্যান্ট হোক জামনিসের মধ্যে এটা হেডফোনের মতন, মানে হেডফোন না, এটার মধ্যে একটা সেন্সার আর কি। এটা সেন্সার টাইপের কিছু একটা এখানে লাগানো আছে। এটা পুরো সেন্সারের মধ্যে কিছু একটা কাজ। কত ম্যাজিক বল দেখো গাইস। আমি ভাবছিলাম জলে না, একটু আগে মারলাম দেখি না জ্বলছে। এগুলো জলে গাইস। এই দেখ তোমার সামনে মেরে দেখাচ্ছি, এটা জ্বলছে না কেন? এটা ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে নাকি, একটু আগে কি জানি না। তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি তোমাদের বন্ধু আরজে চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আর আজকের আজকে 14 তারিখ, কাল 13 তারিখ আমাদের সবার পেমেন্ট ঢুকেছে। সেই পেমেন্টটা তুলতে যাব আর তোমাদের কাছে ওই ভিডিওটা শেয়ার করব। আর যদি কোনো ঘুরে দেখাতে পারি সেইগুলোকে ঘুরে দেখাবো। আর চলো দেখা হচ্ছে। দেখুন গাইস, এটা হচ্ছে জেব্রা ক্রসিং। গাড়ি সব দাঁড়িয়ে আছে। তোমাকে এই যে গাড়ি সব দাঁড়িয়ে গেল, দেখো স্লো হয়ে গেল, কারণ ওখানে সবুজ সিগন্যাল পড়েছে আমাদের যাওয়ার রাস্তা। তুমি ভাবছো হয়তো যে তুমি চলে যাবে, এরকম নয় যে এখানে পুলিশ আছে বা কিছু, পুলিশ নেই। তুমি একটু ভুল করলে তোমার নামে ফাইন বসে যাবে। এখানকার সরকারের নিয়ম, তোমার নামে ফাইন বসে দেবে। তো গাইস আজকে এটিএমে প্রচুর ভিড়। আজকে টাকা সবে ছেড়েছে না 13 তারিখে, মানে বহুত এখানে প্রচুর কোম্পানি, সমস্ত বাইরের দিকে কোম্পানি সব মানে 13 তারিখেই ছাড়ে, যেটুকু মনে হয়। 3-4টে কোম্পানি মোটামুটি সব দেখছি এটিএম সব। এই আমি টাকাটা তুলেছি এখানকার টাকাটা তুলেছি। তোমাদের কত টাকা আছে বলছি। এক মাসে আমার টাকা উঠেছে মোট 1100 টাকা। পুরো কোনো না দিন মানে ছুটি করেও ওভার টাইম সব কিছু। ওভার টাইম সেরকম একটা দেয়নি, মানে 1 ঘন্টা করে চলে না 2 ঘন্টা করে চলে জানি না। মোটামুটি সব মিলে মোট আমার বেতন এসেছে 1100 টাকা। 1100 টাকা মানে ভেবে নাও ইন্ডিয়ান মানি কত হতে পারে, 23 টাকা দিয়ে গুণ করো। কি করে যাচ্ছি, কিছু কেনা যায় যদি। কি কেনা যায় দেখো গাইস, বিভিন্ন ধরনের লাইট এখানকার, বিভিন্ন ধরনের লাইট পাবে। মিক্সচার মেশিন, ছোট ছোট ছেলেদের গাড়ি, সব কিছু পাবে এখানে। কত ম্যাজিক বল দেখো গাইস। আমি ভাবছিলাম জলে না, একটু আগে মারলাম দেখি না জ্বলছে। এগুলো জলে গাইস। এই দেখো তোমার সামনে মেরে দেখাচ্ছি, এটা জ্বলছে না কেন? এটা ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে নাকি, একটু আগে জ্বলছিল। এই জ্বলছে, দেখো জ্বলছে গাইস। কিছু কিছু জলে, তাহলে কিছু কিছু জলে, কিছু কিছু জলে না। না কি জানি না, অনেক কিছু ব্যাটারি শেষ হয়ে গেছে হয়তো। আমার মতন কেউ না কেউ এসে এইভাবে মারতিছে গাইস। এই বলগুলোর দাম 3 গ্রাম, মানে 3 টাকা 50 পয়সা গ্রাম। মানে আমাদের ওখানকার আর কত টাকা হবে? 60 টাকা, 70 টাকা হবে। I thought I was doing okay. God, how did I end up this way? Think I'm getting used to this pain. একটা আমি এখানে একটা জিনিস যেটা দেখলাম, এই কাপড়ের পিছনে, এই কাপড়গুলোর মধ্যে
এমন একটা সিস্টেম আছে, তুমি দেখবে ঠিক আছে, কিন্তু তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না এই কাপড়টার দামটা তুমি পেমেন্ট করতেছো। কাপড়ের মধ্যে একটা সেন্সার লাগানো আছে, এই সেই সেন্সার দেখো প্রত্যেকটা কাপড়ের মধ্যে লাগানো আছে, দেখাচ্ছি প্রত্যেকটা কাপড়ের মধ্যে, চাই প্যান্ট হোক জামা হোক, দেখো হাফ সব জিনিসের মধ্যে লাগানো আছে সেন্সার। মানে এটা এমন একটা জিনিস, এটা পকেটে এমন একটা জিনিস, তুমি যেখান থেকে যে জিনিসটা নেবে তুমি যে সব জিনিসের মধ্যে পাবে, সব জিনিসের মধ্যে তুমি একটা জিনিসও নিয়ে যেতে পারবে না এখান থেকে। কাপড় হোক বা কিছু যে কোনো জিনিস, বেল্ট চশমা যে কোনো জিনিস, দেখো এই জামাটার মধ্যে তো এখানেও আছে, দেখো আমি দেখাচ্ছি, থাকার কথা তো এই যে দেখো আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে। এটা হেডফোনের মতন, মানে হেডফোন না, এটার মধ্যে একটা সেন্সার আর কি, এটা এই দেখো সেন্সার টাইপের কিছু একটা এখানে লাগানো আছে, এটা পুরো সেন্সার কিছু একটা কাজ করে, যে তুমি এখান থেকে নিয়ে যেতে পারো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। এটা আমি আগে দেখিনি কোনো শপিং মল বা শোরুমে গেছি, কিন্তু হয়তো আমাদের সিটির দিকে আছে, হয়তো হয়তো আমার চোখে পড়েনি। তো গাইস এখানে ঘড়িগুলো দেখো, 49 টাকা, এটা 55 টাকা, 49 টাকা, 50 টাকা, 50 টাকা, 5×10, মানে 1000 টাকার কাছাকাছি দাম আছে একটা একটা ঘড়ি। দেখো গাইস, যাদের বাড়িতে ঢালাই করতে মেশিন লাগবে তুরন্ত চলে এসে, এখানে কম দামে পাওয়া যাচ্ছে ঢালাই মেশিন। রিমোট আছে, সমস্যা নেই, রিমোটের দ্বারা চলে। লরিও পাবে, সাথে পাথর আনতে পারবে, পাথর বালি। তো গাইস এদেরকে দেখে আমি ভয় খেয়ে গেছিলাম, সাইডে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন জল জানতো মানুষ। এ দেখো গাইস এটিএমে কত লাইন, আমি এইরকম লাইন দিয়ে টাকা তুলে নিয়ে গেছি, বাপরে বাপ প্রচুর লাইন, দুটো এটিএম দুদিক থেকে লাইন, প্রচুর লাইন। তো গাইস যেটা আমি খুঁজতে এসেছি সেটা পেলাম না, কারণ যে আমার এই ফুলে ওই যে এর মতন দেওয়া থাকে না, মেয়েদের মতন যে বেড়ি দেওয়া থাকে না, বেড়ি না কি বলে ওইগুলো, আমাদের রুমে অনেকগুলো কি কাছে আছে, ওরা কোথা থেকে নিয়ে গেছে, ওদেরকে নিয়ে আসতে হবে, তবে একটা কিনতে পারবো, কারণ যে আমি জানি না এখানে কত। তোমাদেরকে দেখালাম যতটা পারলাম, আর কারণ হচ্ছে আমি প্রথম ব্লগ চালু করেছি, একটু স্লো বলছি, কারণ হচ্ছে চারিদিকে লোক, আমার নিজেরও কীরকম লাগছে কারণ হচ্ছে ব্লগ করতে। সে যাই হোক ওটাকে একটু করে নেবে, ম্যানেজ করে নেবেন। আর যাই হোক এখন আমি বেরিয়ে যাব, আর বেরিয়ে এখন রুমে চলে যাব। যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো মানে ভিডিওতে। গুড বাই।